আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 13 নম্বর শাখা তথা ইখলাস এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিন এক ব্যক্তি তার একটা নেকির জন্য পরেশান থাকবে এবং একজন ব্যক্তি তার কাছে শুধু একটা নেকিই থাকবে, সে ওই তার একটা নেকিকে ওই ব্যক্তিকে দিয়ে দিবে। কেন? এই চিন্তা করে যে আমি এই একটা নেকি দ্বারা জান্নাতে যেতে পারবো না, আর ওই ভাইয়ের তো একটা নেকির প্রয়োজন যেটার দ্বারা সে জান্নাতে যেতে পারবে, তাহলে আমি তাকে একটা নেকি দিয়ে দিই যাতে সে নাজাত পেয়ে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। এই ফিকিরটা তিনি করছেন, অন্যের ফিকির। কোন দিন? কিয়ামতের দিন। এটা কেমন দিন? যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কেমন একটা অবস্থা হবে, কঠিন একটা অবস্থা হবে। মার কাছে যদি জিজ্ঞেস করা হয় এটা তো তোমার ছেলে, মা অস্বীকার করে বলবে যে আমার তো দুনিয়ায় বিয়েই হয় না, তাহলে সন্তান আসলো কোত্থেকে? অথচ যেই মায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মায়ের পায়ের নিচে পদতলে সন্তানের জন্য জান্নাত। সন্তান তাকে লালন পালন করেছে মা, সন্তান তাকে জন্ম দিয়েছে মা, এই মায়ের পদতলেই সন্তানের জান্নাত। মানেই হচ্ছে এই মাকে সন্তুষ্ট করা, এই মায়ের খেদমত করা, মাকে ভালোবাসা, মাকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু তাই না, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিতেছি, নির্দেশ দিতেছি যে আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না এবং পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করবা। কিভাবে সদ্ব্যবহার করবা? যখন তুমি যুবক থাকো তখন তো সদ্ব্যবহার করবাই, এবং যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, যখন তুমি যুবক হয়ে যাবে, তুমি একটু ভাটদার হয়ে যাবা, তারা বৃদ্ধ হয়ে যাবে, তারা চলাফেরা করতে পারবে না, তারা তোমাকে কষ্ট দিবে। অনেক জিনিসে দেখা যাবে যে তুমি বলতেছো একটা, তারা বলতেছে আর একটা। আবার দেখা যাবে তাদের কষ্ট হচ্ছে, তারা চলাফেরা করতে পারতেছে না, তোমাকে তাদের সহযোগিতা করতে হইতেছে, তাদের দেখাশোনা করা হইতেছে। এমন একটা পর্যায়ে যখন তারা চলে যাবে, তখনও তুমি তাদের কোনো ব্যবহারে, তাদের কোনো আচরণে উফ পর্যন্ত বলতে পারবে, উফ শব্দটাও বলতে পারবা না। বরঞ্চ তখন তাদেরকে আরও উল্টো সম্মানজনক ভাষা দিয়ে তাদের সাথে ব্যবহার করতে হবে, তাদের মনে আনন্দ দিতে হবে, তাদের মনকে ভালো রাখতে হবে, সম্মানসূচক কথা তাদের সাথে বলতে হবে। এই বিধানটা কার? আল্লাহ তাআলার। এই আদেশটা আল্লাহ তাআলার। এই জন্য মা বাবার দাম অনেক বেশি। কিন্তু আসলে বর্তমান জমানার দিকে তাকালে খুবই আফসোস লাগে, হতাশ হয়ে যায় যে দুনিয়াটা কেন এরকম পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন তো এমন হওয়ার উচিত ছিল যেই পরিবর্তনের দ্বারা গোটা দুনিয়ার মানুষ জান্নাতে যাবে। পরিবর্তন তো এমন হওয়া উচিত ছিল যেই পরিবর্তনের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট থাকবে। কিন্তু দুনিয়াটা এখন এমন একটা পর্যায়ের পরিবর্তন হয়েছে যেই পরিবর্তনের দ্বারা না পাওয়া যায় জান্নাত, যেই পরিবর্তনের দ্বারা না করা যায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট। এটা বড় আফসোস লাগে। আজকে মা বাবার কি হালত হচ্ছে সমাজের মধ্যে, আপনি বুঝতেছেন না। আপনারও তো সন্তান হবে, আল্লাহ দিলে বড় হবেন, তখন বুঝবেন যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করেন। আজকে ঘরে ঘরে মায়ের সাথে দুর্ব্যবহার হচ্ছে, বাবার সাথে দুর্ব্যবহার হচ্ছে। আজকে ঘরে ঘরে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা হচ্ছে। এতটাই তারা বোঝা হয়ে গেছে।
তো এর কারণও আছে, কিছু কিছু মা বাবার কারণও আছে, ওই যে তারা তাদের সন্তানকে দিনই শিক্ষা দেয় না, তাদের সন্তানের লালন পালনটা ভালোভাবে করে নেয়, এই জন্য আজকে তাদের ভক্ত হইতেছে। সন্তান যা খুশি তাই করছে, তারা মেনে নিয়েছে, বরঞ্চ উল্টো আরেকজনকে সন্তানের কারণে কষ্ট দিয়েছে। ওই ব্যক্তি মাজলুম, ওই ব্যক্তির বদদোয়া, আর নিজের সন্তান নিজে পরিচালনা করতে পারে না। এখন তো স্বাধীন হয়ে গেছে, এখন বুড়ো হয়েছে, এখন সন্তানও এরকম করে। এটা তো কিছু কিছু বাবা মার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় তাদের নিজের হাতের কামাইয়ের কারণে, কিন্তু আবার দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাবা মায়ের উপরে জুলুম হয়ে যায়। না, বাবা মার উপরে জুলুম করা যাবে না। মনে রাখতে হবে, আল্লাহ রসুল স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তো বলছেনই যে বাবা মার সাথে সম্মানসূচক কথা বলতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, উফ পর্যন্তও বলা যাবে না। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন যে মায়ের পায়ের নিচে জান্নাত, মানে মাকে এমনভাবে শ্রদ্ধা করবা, মাকে এমনভাবে ভালোবাসবা, মাকে তুমি খুশি রাখবা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবসময় পিতা মাতার প্রতি লক্ষ্য রাখা। তো ওই যে নেকটা দেবে কোন দিন? যেদিন এই যে মা, যেই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এত বড় দামি মা, এই মা ওই দিন সন্তানকে অস্বীকার করবে, বলবে আমার বিয়েই হয় নাই, সন্তান আসবে কোথার থেকে? পেরেশান থাকবে, কঠিন অবস্থা হবে। আপনি বন্ধুর সাথে অপকর্ম করতেছেন, আরে বন্ধুই তো আপনাকে চিনবে না, এই বন্ধু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আরে আল্লাহ আমি তো এর চিনিই না, একে। আপনি আজকে মোবাইলের ফাঁদে পড়ে আপনি অবাধ যুবক যুবতীদের সাথে মেলামেশার সুযোগ করে দিচ্ছেন, এরা তো আপনাকে কিয়ামতের দিন পরিচয় দেবে না, তাহলে কেন ভাই? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভয়াবহ অবস্থা হবে জানেন? সূরা ইনফিতরের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। এখন বলবো না, আল্লাহ যদি তৌফিক দান করে আগামী পর্বে বলবো সেই আলোচনাটা, কিন্তু চিন্তা করেন যে আসলে ওই দিনটা কত ভয়াবহ হবে। মা তার সন্তানকেই চিনবে না। এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সহিত, কারণ আমার এই ইবাদত, আমার এই আমলটুকুই কিয়ামতের ময়দানের দিন কাজে আসবে। ওই ভাই যেরকম আরেকজনের চিন্তা করছে, আপনি আমি মনে করছি আমরাও কেরকম আরেকজনের চিন্তা করতে পারবো? আরে আমার নেক থাকলে তো আমি চিন্তা করব, আমার যদি নেকেই না থাকে। এই জন্য আসুন ইখলাসের সহিত ইবাদত করি, এবং ইখলাসের সহিত ইবাদত করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।